इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটি 50কে দেখলে দেখাবে নিফটি কিন্তু আজকের দিনে একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে আজকের দিনে আজকে মর্নিংয়ে একটা ব্যাপক বড় ইভেন্ট হয়ে গেছে। তবু আমাদের নিফটি বলতে পারেন যে ভালো পারফরমেন্স দেখাচ্ছে, ফ্ল্যাট মানে ভালো পারফরমেন্স দেখাচ্ছে। গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিন্তু ভালো রিকভারি দেখিয়ে পজিটিভ গেছিলো। পজিটিভ নেগেটিভের মধ্যে সামান্য হেরফেরের মধ্যে কিন্তু নিফটি চলছে। তার পাশাপাশি যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্স 1%-এর ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে, দেখুন স্মল ক্যাপ ইন্ডেক্স 0.81% একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার কিন্তু গতকালকে সিচুয়েশান ছিল অন্যরকম, যেখানে গতকালকে আমরা দেখেছিলাম যে নিফটি তেমন একটা কিছু ব্যাপক একটা গিরাভার দেখিয়েছে এরকম ব্যাপার নয়, কিন্তু পোর্টফোলিও ব্যাপকভাবে পড়েছিল প্রায় সবার। যেখানে পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে আমাদের পোর্টফোলিওতে যাদের পোর্টফোলিওতে মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স বেশি ছিল, তাদের পোর্টফোলিওতে কিন্তু ব্যাপক একটা গিরাভার ছিল। কারণ কালকে পর্যন্ত আনসার্টেনিটি ছিল, গতকাল পর্যন্ত, যে ইন্ডিয়া কি করবে, কীভাবে করবে, পাকিস্তানের ওপর অ্যাটাক, এরকম একটা আনসার্টেনিটি ছিল। তো এই আনসার্টেনিটিতে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা গেছে মার্কেট নেগেটিভ রিয়্যাক্ট করে, যেখানে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাবে, আর যখন থেকে ট্যারিফ লাগিয়েছিল তখন থেকে মার্কেট কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো আনসার্টেনিটিকে মার্কেট কিন্তু টলারেট করে না। তো ক্লিয়ারিটি হয়ে গেছে, পাকিস্তানের ওপর একটা স্ট্রাইক হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন পজিটিভ আউটকাম পাওয়া গেছে, যার জন্য স্ট্রাইক করেছিল সেই স্ট্রাইকগুলো সফল হয়েছে এবং আতঙ্কবাদী গোষ্ঠীর যে ঘাঁটিগুলো ছিল সেগুলোকে ধ্বংস করা যায়। তো ক্ল্যারিটি চলে এসছে। তো এই জন্যে কিন্তু নিফটি বলুন, আমাদের মার্কেট কালকের থেকে তুলনামূলকভাবে ভালো পারফরমেন্স দেখাচ্ছে। স্যার আমি আগেই বলেছিলাম ব্যাপক একটা যুদ্ধের সম্ভাবনা নেই, যেটা সবাই বলছিলেন যে বিশাল যুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখনও লাগতে পারে, কিন্তু সেই দিকে মনে হয় না পাকিস্তান যাবে, কারণ পাকিস্তানের অবস্থা অলরেডি খারাপ। ভিক্ষা করে তাদের চলতে হচ্ছে, বর্তমানের অর্থনীতিকে চালাতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার পাকিস্তান যদি প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়ায়, এখন যদি পাকিস্তান অ্যাটাক করে তাহলে প্রত্যক্ষভাবে যুদ্ধ চালু হয়ে যাবে, কারণ অনলি ফর জঙ্গি ঘাঁটিগুলোতে অ্যাটাক করেছে, কোনো সিভিলিয়ানদের, কোনো আর্মি ঘাঁটিকে কিন্তু টার্গেট করেনি ভারতের মিলিটারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যদি বিরূপ প্রতিক্রিয়া জানায় তাহলে কিন্তু প্রত্যক্ষ যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পাকিস্তান যদি প্রতিক্রিয়া না জানায় তাহলে মনে হয় না এখান থেকে ব্যাপক একটা যুদ্ধের সম্ভাবনা রয়েছে, কারণ পাকিস্তান চাইছে না যুদ্ধ। পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, যদি যুদ্ধ লাগে তাহলে ধরে নেবেন এক সপ্তাহ তারা কিন্তু টিকতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখানো শুরু করবে, শুধু সময়ের অপেক্ষায়। পাকিস্তানের মার্কেটকে দেখলে দেখা যাবে, দেখুন করাচি 100 এখনও পর্যন্ত 1.30% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু আর্লি মর্নিংয়ে পাকিস্তানের মার্কেট কিন্তু ব্যাপক গিরাভার দেখিয়েছিল। আমরা যদি ডে রেঞ্জ দেখি, দেখুন 1,07,296 চলে গেছিলো, প্রায় 5.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল পাকিস্তানের মার্কেট আর্লি মর্নিংয়ে। সেখান থেকে কিন্তু অনেকটা কাম ব্যাক করেছে পাকিস্তানের মার্কেট, অর্থাৎ পাকিস্তানেও যে ফিয়ারটা ছিল সেই ফিয়ারটা কিন্তু মোটামুটি কেটে গেছে বলতে পারেন। মার্কেট অনেক কিছু বলে। বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি দেখলে দেখাবে, দেখুন এখনও পর্যন্ত বিএসসি 6.15% একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর্লি মর্নিংয়ে বিএসসি 9% মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল এবং বিএসসি এখন ট্রেড করছে কত 6,631-এ। বিএসসি দেখলে দেখা যাবে আজকের দিনে 6,847-এ চলে গিয়েছিল। তো বিএসসি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? হঠাৎ করে কি হলো যে বিএসসি এতটা ভালো মুভমেন্ট শো করছে? পুরনো নিউজ ছিল যে বিএসসি বোনাস দিতে চলেছে, তো বোনাসের নিউজটা আসার পরে মার্কেট রিয়্যাক্ট করেছিল, বিএসসি রিয়্যাক্ট করেছিল। তো তার জন্য তো রিয়্যাক্ট করার কোনো কারণ নেই। চলুন আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে বিএসসি 10% মতন জাম্প করেছিল। জাম্প করার পিছনে কারণ কি? কারণ হচ্ছে সলিড Q4 আর্নিং শো, যেখানে আজকের দিনে 10% অর্থাৎ 6,847 হাই মেরেছিল। মারার পিছনে কারণ আমরা অলরেডি দেখেছি প্রফিট বলছে কত 364% জাম্প করেছে প্রিভিয়াস ইয়ার থেকে, 493.04 কারোর, যেখানে এক বছর আগে বা প্রিভিয়াস ইয়ারে ছিল কত
106.16 কারোর ইন দ্য সেম কোয়ার্টার দ্য প্রিভিয়াস ইয়ার। তো এক বছরে 106 ছিল, সেটা 493 হয়েছে। তো বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকম জাম্প করেছে প্রফিটটা। তার পাশাপাশি দেখলে দেখাবে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 23 টাকা করে পার শেয়ার। তো কোম্পানি নর্মাল ডিভিডেন্ড দিয়েছে 18 টাকা এবং স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে 5 টাকা করে, টোটাল মিলিয়ে তারা 23 টাকা ডিভিডেন্ড দিয়েছে। যেহেতু ফাইনাল ডিভিডেন্ড, তো শেয়ার হোল্ডারদের মিটিং হবে 14 মে এবং সেদিনকে কিন্তু আমরা রেকর্ড ডেট জানতে পারবো। আর কোম্পানি জানিয়েছে কি 18 সেপ্টেম্বরের আগে এই ডিভিডেন্ডটা কিন্তু কোম্পানি পে করবে। যেখানে রেজাল্ট কোয়ার্টার ফোরে যথেষ্ট ভালো করেছে, অর্থাৎ বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। তার পাশাপাশি কোম্পানি কী করেছে, ডিভিডেন্ড দিয়েছে, বোনাসের কথাও ডিক্লেয়ার করেছিল, রেকর্ড ডেট এখনও পাওয়া যায়নি। তো মতিলাল ওসওয়াল এই কোম্পানিটা অর্থাৎ এই ব্রোকিং হাউসটা এই বিএসসিকে নিয়ে বুলিশ, এবং তারা বলছে কি তারা এই কোম্পানিটা এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে এবং বাই রেটিং দিচ্ছে। টার্গেট কি দিচ্ছে 7,600 কারেন্ট মার্কেট প্রাইস থেকে, অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। যেখানে জেফ্রিস দিগ্গজ ব্রোকিং হাউস তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং এই কোম্পানিটাকে হোল্ড রেটিং দিচ্ছে। টার্গেট কি দিচ্ছে 7,000। তো আগে টার্গেট কি দিয়েছিল, আগে 5,200, সেখান থেকে কিন্তু টার্গেট অনেকটা বাড়িয়েছে। তো মূলত এই কারণে কিন্তু বিএসসির মধ্যে আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কেইআই ইন্ডাস্ট্রিজ তো ওয়্যার এবং কেবল সেগমেন্টের নাম্বার 2 কোম্পানি, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এখনও পর্যন্ত এই কোম্পানিটা 4% মতন একটা ভালো মুভমেন্ট শো করছে। যেখানে আমরা যদি এই কোম্পানিটা লাস্ট 5 দিনের রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট কিন্তু 8% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। যদি লো থেকে দেখলে দেখাবে কোম্পানিটা 10%-এর ওপর একটা মুভমেন্ট দেখিয়েছে। কেন আমরা 2 তারিখ থেকে দেখছি, কারণ 2 তারিখে আর কেবল এই কোম্পানিটার একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, এই সেগমেন্টের একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যে কোম্পানিটা ওয়্যার এবং কেবল সেগমেন্ট নিয়ে কাজ করে, সেই কোম্পানিটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছিল। তো এক্সপেক্টেড ছিল যে এই কোম্পানিটাও ভালো পারফরমেন্স দেখাতে পারে। যেখানে গতকালকে আমরা পলিক্যাপেরও দেখেছিলাম যথেষ্ট ভালো রেজাল্ট করেছিল। তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি। কারণ হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট, যেখানে মার্চের কোয়ার্টার 2025, ডিসেম্বরের কোয়ার্টার এবং এক বছর আগের মার্চের কোয়ার্টার। কোম্পানির রেভিনিউ 2330 এক বছর আগের কোয়ার্টারে 2472, এই কোয়ার্টারে 2915। তো ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। আমরা যদি খরচা দেখলে দেখা যাবে 2075 এক বছর আগের কোয়ার্টারে 2226, এই কোয়ার্টারে 2614। তো স্যার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে 255 কারোর, আগের কোয়ার্টারে 246, এই কোয়ার্টারে 301। তো অপারেটিং প্রফিটও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে সেটা দেখলে দেখা যাবে 169, আগের কোয়ার্টারে 165, এই কোয়ার্টারে 227। তো এই জায়গাও কিন্তু অর্থাৎ নেট প্রফিটও কিন্তু কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। সেটা আমরা ইপিএস দেখতে পারবো 18.70 এক বছর আগের কোয়ার্টারে 17.25, এই কোয়ার্টারে 23.71। তো আজকের দিনে তো এখনও পর্যন্ত 4% মতন মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা 52 খাই 5039। তো কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলার পিছনে কারণ আদিত্য বিড়লা গ্রুপের আল্ট্রাটেক সিমেন্ট তার একটা সাবসিডিয়ারি তৈরি করে এই সেগমেন্টে অর্থাৎ ওয়্যার এবং কেবল সেগমেন্টের নামতে চলেছে। জবের থেকে এই খবরটা এসছে কোম্পানিটা দারাম করে পড়েছিল, আমরা লাস্ট 6 মাসের চার্ট দেখলে বুঝতে পারবো। তার পাশাপাশি আদানি গ্রুপও কিন্তু এই সেগমেন্টে আসতে চলেছে। আদানি গ্রুপ জানিয়েছে, কারণ হিউজ অপরচুনিটি রয়েছে। এখনও প্রায় 50% মার্কেট আনঅর্গানাইজ সেক্টরের কাছে রয়েছে, তার জন্যই কিন্তু কোম্পানিটা ব্যাপক একটা গিরাওয়াট দেখিয়েছে। তার পাশাপাশি মার্কেটের প্রেশার তো ছিলই। তো কোম্পানিটা কিন্তু লাস্ট 1 মাসে যথেষ্ট ভালো কামব্যাক দেখিয়েছে, দেখলে দেখা যাবে 32% রিটার্ন দিয়েছে। তার পিছনে কারণ মার্কেটের কামব্যাক এবং কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্টের এক্সপেকটেশন যে ভালো করবে। তো স্যার এই হচ্ছে আলোচনা, এই হচ্ছে নিউজ। ডিসক্লেমার দিয়ে রাখি যে কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি বাই রেকমেন্ডেশন হিসেবে নেন তাহলে দেখবেন না চ্যানেল, কারণ আমি অনলি ফর নিউজগুলো নিয়ে আলোচনা করি শেয়ার মার্কেট রিলেটেড। তো বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।